যে পুঁতে ফেলবো, আজকেও বলছি পুঁতে ফেলবো, পুঁতে ফেলবো। ও আমার দাদুকে গালাগাল করছে, খুদার কসম বলছে ওকে ছেড়ে কথা বলবো না। দেখুন, আমি এই বিষয়ে একটাই কথা বলবো যে ফুরফুরা শরীফের দুই একজন, আমি সকলকে রেসপেক্ট করি, দুটো তিনটে ভণ্ড বাবা আছে, আমি তাদেরকে বলি আপনারা শওকত মোল্লার নামে মিথ্যা অপপ্রচার কুপ্রচার করছেন, কিন্তু একবার এই যে একটা বাচ্চা মেয়ে, তার বিচারটাকে যদি আপনারা করেন তাহলে খুশি হব। আর আরেকটা বলি, আমি দেখছিলাম কেউ কেউ একটু হাত তুলে কি বলছে না বলছে, তা আমি বলছি যে শকুনির অভিশাপে যদি গরু মারা যেত তাহলে এই প্রাণীটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত, এই প্রাণীটা থাকতো না। দেখুন, এদের কোনো নীতি নৈতিকতা বলে আদর্শ বলে কিছুই নেই। কারণ ভাঙড়ের মাটিতে আজকে এরা অনেকটা ধরাশায়ী। ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে গত 5 বছরে এই এলাকার কোনো উন্নয়ন নেই। হুগলিতে আসে আর এখানকার ছেলেদের বিভিন্ন উস্কে দিয়ে ভাঙড়কে রক্তাক্ত করে। তাই মানুষ যখন ওদেরকে প্রত্যাখ্যান করছে, ঠিক তখনই ওরা এই ধরনের মানে ব্যক্তিগত আক্রমণ, যাকে বলে পার্সোনাল অ্যাটাক করছে। আমি ভাঙড়ের বিধায়ককে বলি যে নোংরা খেলা আপনি খেলছেন, খুব বেশি লাভ হবে না। আপনি বলেছিলেন যে 5 টাকার কলমে আপনি অনেক কিছু করে দিতে পারবেন। আপনি গত 5 বছরে ভাঙড়ে কোনো এই কলমে কিছুই করতে পারেনি। এই 5 টাকার কলমের বিনিময়ে খোঁচা দিয়ে আপনি ভাঙড়ের 7-7টা খুন করিয়েছেন। আপনি একজন নটোরিয়াস ক্রিমিনাল, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কারণ যে নোংরা খেলা আপনি খেলছেন, এই খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। আর ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আমার আবেদন, আমার একান্ত অনুরোধ, ভাঙড়ের যদি সার্বিক উন্নয়ন চান, শান্তি চান, তাহলে এই বিজেপির দালালকে প্রত্যাখ্যান করুন। ভাঙড়ের উন্নয়নের স্বার্থে সবাই মিলে এগিয়ে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। এটা আমি ভাঙড়বাসীর কাছে আমি অনুরোধ করব। দেখুন, আমি আইনের প্রতি অত্যন্ত আস্থাশীল। আমাদের কর্মীরা 5টা থানায় ইতিমধ্যে কমপ্লেন করেছে। প্রশাসন নিশ্চিতভাবে এই বিষয়টাকে, কে বা কারা দোষী, কারাই নোংরামো করছে, এর মাথাকে খুঁজে বার করবে। তা না হলে কিন্তু আগামী দিনে ভাঙড়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দেখুন, একটা কথা ওনাকে বলি, উত্তরপ্রদেশে হিন্দুদের হাতে মুসলিমরা আক্রান্ত হয়, উনি কটা প্রতিবাদ করেছেন? আর বাংলায় বিধায়কের দ্বারা যে সাধারণ মানুষ অত্যাচারিত হয়, সেটা তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিলকিস। যে ভদ্রলোক এই কথা বলছেন, এই ভদ্রলোক বিলকিস বলে এক ভদ্র মহিলা, তার সঙ্গে 3 বছর ধরে, এটা আমি বলছি না, বিলকিস বলছে, 3 বছর ধরে তার কাছ সঙ্গে ওঠা বসা শোয়া করে 3 বছর পরে প্রত্যাখ্যান করেছে। তাইলে আমরা কি ধরে নেব যে বাংলাতে 2-1 ভণ্ড পীরজাদা আছে, তাদের দ্বারা বাংলার সংখ্যালঘু মহিলারা প্রতারিত হয়, ধর্ষিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, প্রেমের জালে আটকে তাদের জীবনটাকে সর্বনাশ করে দেয়? এটা কি আমাদের বলতে তো অসুবিধা নেই। ফলে আজকের যে বিজেপির দালাল আজকে এই কথা বলছে, এটা বাংলার মানুষ এর কথায় কোনো গুরুত্ব দেয় না, আর একে কোনো পাত্তাও দেয় না। আপনি যে দেখুন এগোবে কি করে। তিল, আমার গায়ে কটা তিল আছে একমাত্র আমার স্ত্রী জানে। বিলকিস বলেছে যে ওর গায়ে কটা তিল আছে আমি জানি, সে তো
নওশাদের স্ত্রী বলে দাবি করেছে। আমি বুঝতেই পারছি না এখনো কেন ভাঙড়ের বিধায়ক এই বিলকিসের নামে কোনো মানহানি মামলা করছেন না, উঠে যাচ্ছেন না, হাইকোর্টে যাচ্ছেন না। আমি একটু অবাক হচ্ছি, কারণটা কি? তাহলে সত্যি কি বিলকিস এই নওশাদ সাহেবের গায়ে কটা তিল আছে এটা সত্যি কি গুনেছে বা দেখেছে? যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে আমি ভাঙড়ের বিধায়ককে বলবো 8 তারিখে কোর্ট খুলছে, সম্ভবত ছুটি কাটছে, 8 তারিখে আপনি কোর্টে চলে যান, যে একটা বিলকিসের নামে একটা মানহানি মামলা করে দিন। এটাই মনে হয় বাংলার মানুষ বোধহয় তাহলে বুঝতে পারবে যে না, তাহলে উনি একজন সৎ, একজন নিষ্ঠাবান, একজন আদর্শবান বিধায়ক। এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত বলে আমি একটু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এভাবে বলে কিছু হবে না, বাংলার মানুষ জানে আপনাদের দুই একজনের যে চরিত্র এটা বাংলার মানুষের অজানা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা কামিয়ে আজকে সবুজ জামাটা খুলে আজকে নীল জামা গায়ে দিচ্ছেন, লাল জামা গায়ে দিচ্ছেন। আপনাদের কথায় যে কেউ বিশ্বাস করে না এটা আগামী দিনের প্রমাণ হবে। দুটো বিষয় আমি বলি, এই 5 টাকার পেনের খোঁচায় উনি করেনি কে বলেছেন? এটা যদি আপনারা বলেন এটা ভুল করছেন। 5 টাকার পেনের খোঁচায় উনি ভাঙনের যে 7-7টা খুন হলো 23 থেকে 25, এত বড় একটা কাজ করলেন 5 টাকা পেনের খোঁচায়, এর চাইতে বড় কাজ আর কি আছে? উনি 5 টাকার পেনের খোঁচায় গত 5 বছর ভাঙরটাকে অনুন্নয়নের জোয়ারে ভরিয়ে দিলেন। উনি করেনি কে বলেছে? উনি বছরে 1 কোটি টাকার কার্ড বাড়িতে পড়ান, এতেও তো 5 টাকার পেনের খোঁচায়। কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে সামনে পিছন থেকে কামান, এও তো 5 টাকার পেনের খোঁচায়। করেনি কি বলেছে? আমি তো মনে করি এগুলো তো করেছে, একে তো অস্বীকার করা যাবে না। হ্যাঁ, 5 টাকার পেনের খোঁচায় ভাঙড়ে কোনো রাস্তাঘাট করতে পারেনি, 5 টাকার পেনের খোঁচায় কোনো ব্রিজ করতে পারেনি, 5 টাকার পেনের খোঁচায় ভাঙড়ের শান্তি ফিরিয়ে দিতে পারেনি। তবে হ্যাঁ, 5 টাকার পেনের খোঁচায় উনি অশান্তি তৈরি করেছেন, আর কোথায় কোথায় উনি কোর্টে গিয়েছেন, এই কাজটা উনি করেছেন। আর 5 টাকার পেনের খোঁচায় উনি ভাঙড়ের যুব সমাজকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছেন। তাই তো আজকের ভাঙড়ের একটা অংশের জামাইরা যারা আছে বাইরে, তারা যদি শাশুড়িকে ফোন করে, শাশুড়ি বলে বাবা ভাঙড়ের শ্বশুরবাড়ি আসার আগে একটু বারুইপুর জেল থেকে একটু তো শ্বশুরের সাথে একটু দেখা করে আয়, সেটাই মনে হয় ভালো হবে। কে বলেছে 5 টাকার পেনের খোঁচায় এত বড় কাজ যে করতে পারে সে করেনি? এটা কে বলেছে বলুন তো দেখি।